দুইটা ছবিতে আড্ডার যে কথা, সেটা আড্ডা হিসেবে দেখলে পুলুকে নিয়ে যখন অপুর সংসারে অপু কথা বলছিল বা সৌমিত্র কথা বলছিলেন, সেটা করে আড্ডা বলা যায়। যখন প্রতিদ্বন্দ্বিতে ইন্ডিয়ান কফি হাউসকে উনি দেখাচ্ছেন এবং বন্ধুদের আড্ডাগুলো দেখাচ্ছেন, উনি কিন্তু 70 দশকে ভাবতেই পারেননি আড্ডা ছাড়া। এবং যদি চারুলতার ঘরে ভূপতির আড্ডার কথা ভাবা যায়, তাহলে 19 শতককে উনি আড্ডার বাইরে ভাবতে পারেন। এটা খুব আশ্চর্য যে সত্যজিৎ রায় সারা জীবনে তার সমস্ত ছবিতে দেখবেন সীমাবদ্ধ বলুন, জন অরণ্যে বলুন, সর্বত্রই একটা আড্ডার মেজাজ রেখেছেন। ওই যে বললাম, তিনি নিজে আড্ডার ফসল।